अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। আল্লাহর নামে শুরু করতেছি, পরম করুণাময় অসীম দয়ালু। আজকে শেষ পর্ব কোরআন ও হাদিস জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তি বিদ্যমান। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন আল্লাহ তাআলা মহান নিয়ামত ও দয়া বহিঃপ্রকাশ, আর তা উদযাপন করতে গিয়ে খুশি প্রকাশ এবং নিয়ামতের গুণ কীর্তন করা ও সুশৃঙ্খল আদব সহকারে ঈদ উদযাপন করা মুস্তাহসান ও পরবর্তীদের আমল অনুসরণ। আরেকটু বলতে গেলে বলা যায় এটা শুধু আল্লাহর সুন্নাত তা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তা পালন করেছেন। এছাড়া সাহাবায়ে কেরামগণের আমল দ্বারা তা প্রমাণিত। এর উপর আমাদের পরবর্তী উম্মতগণের খুশি উদযাপনের চিত্র দেখলে তা কোনো মতেই জায়েজ, হারাম বা ঘৃণিত এইরূপ বলা যায় না, বা বলাটা ও জ্ঞানহীনতার পরিচয়। সকল উম্মতগণ গুমরাহ ওপর একমত নয়। আমি এটা বলবো এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনেক মাসআলাই এবং অনেক কর্মকাণ্ডে বৈপরীত্য দেখা যায়, কিন্তু সে অমীমাংসিত বিষয়ের মুসলিম উম্মতগণ উলামাগণ পরবর্তী উলামায়ে হকের মতামত ও নির্দেশিত বিষয়ের উপর একমত। পূর্বের অধ্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বাণীতে এর সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান এবং এরই আরো শক্তিশালী প্রমাণ সহিত হাদিসে লক্ষ্য করা যায়। উম্মতের বড় অংশ কোনো সময়ে পথভ্রষ্ট হবে না। ভ্রষ্ট তারই হয় যারা সংখ্যায় কম হয়, সময়ে অসময়ে যে ছোট ছোট দল উপদল বিপ্লবী জামাতে পরিণত হয়ে চাই তাদের সিংহভাগের আকীদা ও চিন্তা চেতনা সওয়াদুল ইজম বৃহত্তর সংখ্যক উম্মতের বিপরীত, আর ইসওয়াদ আজিম দ্বারা যার বিপরীতে কাজ করে তারা গুমরাহ লোকেরাই সওয়াদাত আজিম এর অনুসারীগণের কাফির, মুশরিক বা মুরুক্ক বিদআতি বলে পাইকারি ফতোয়া চালাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বাণী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন ফাইজা রাআইতুম ইহতিলাফান ফাআলাইকুম বিসসাওয়াদি আজিম। এটার অর্থ হচ্ছে নিশ্চয় উম্মত পথভ্রষ্টার উপর একমত পোষণ করবে না। যখন তোমরা দেখবে মানুষের মাঝে মতানৈক্য, তখন তোমাদের উচিত হবে উম্মতের বড় অংশকে অনুসরণ করা। এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন উম্মতের মধ্যে নানান ফেরকায় বিভক্ত উম্মতগণের খবর ব্যক্ত করে সাওয়াদ আজিম তথা হকের দল অনুসরণ করা নির্দেশনা দিয়ে বাকিগুলোকে জাহান্নামী বলেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা ইহদা ওয়া সাবঈনা ফিরাকাতান ওয়া তাফাররাকাতিন নাসরা আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা
ফিরকাতান ওয়া উম্মতি তাযীদু আলাইহিম ফিরকাতান কুল্লাহা ফিন্নারি ইল্লা সাওয়াদিল আযীম। অত বর্ণিত ইসরাইল একতার ফেরকায় বিভক্ত এবং খ্রিস্টান সম্প্রদায় 72 ফেরকায় বিভক্ত। আমার উম্মত ফেরকা আরো একটা বিশেষ, তাদের প্রত্যেকে জাহান্নামে যাবে। একটি দল ছাড়া, আর তা হলো সাওয়াদ আজম বা বড় দল। ও সাওয়াদ আজম এর ব্যাখ্যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসনানি খায়রান মিন ওয়াহিদি ওয়া সালাসাতুন খায়রু মিন ইসনাইনি ওয়া আরবাআতুন খায়রুম মিন সালাসাতিন ফাআলাইকুম বিল জামাআতি ফাইন্নাল্লাহা লান ইয়াজতামিআন উম্মতি ইল্লা আলা হুদা। এর অর্থ হচ্ছে একজনের চেয়ে দুইজন উত্তম, দুইজনের চেয়ে তিনজন উত্তম, তিনজনের চেয়ে চারজন উত্তম। অতঃপর তাদের উপর আবশ্যক বড় জামাআতকে অনুসরণ করা। নিশ্চয় আল্লাহ আমার উম্মতগণের সঠিক পথ ছাড়া ভ্রষ্টতার উপর একত্রিত করবে না। এই হাদিসের ব্যাখ্যায় হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাতাফতারিকান্না উম্মতি আলা ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া আহিদাতা ফিল জান্নাতি ওয়াসিনতানি ওয়া সাবউনা ফিন্নারি কিলা ইয়া রাসূলুল্লাহি মান হুম ক্বালা আল জামাআ। অর্থাৎ ওই সত্তার শপথ, ওই আল্লাহর শপথ যার কুদরতের হাত আমার প্রাণ, অবশ্যই আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। উক্ত তনুদ্দ একটি ফেরকা জান্নাতে যাবে, বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। বলা হলো জান্নাতে যাবে তারা কারা? উত্তরে তিনি বললেন বড় দল, যিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত। তিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, যেটা আমরা সুন্নি আকীদা বলি, যারা সুন্নি বলি, যারা অনেকে বলে মাজার পূজারী, আসলে মাজার পূজারী নয়, তাকে বলে মাজার জিয়ারতকারী। কোন সেজদাকারী নয়, সেজদা মাত্র একমাত্র আল্লাহর। সেজদা করে না, মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহর প্রিয় বান্দার উসিলায় ক্ষমা প্রার্থনা করে। এই বড় দলের উপর আল্লাহ দয়া থাকবে তা স্পষ্ট করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, লা ইয়াজমাউল্লাহু হাযিহিল উম্মাতা আলাদ দালালাতি আবদা ইয়াদুল্লাহি আলাল জামাআতি ফাত্তাবিউ সাওয়াদাহ আযমা ফাইন্নাহু মান শুজ্জা মিন ফিন্নার। অর্থাৎ আল্লাহ ওই উম্মতকে ভ্রষ্টতার উপর কখনো ঐক্যবদ্ধ করাবে না। বড় দলের উপর আল্লাহর কুদরতের হাত থাকবে। তোমরা সাওয়াদে আজম তথা সবচেয়ে বড় দলকে অনুসরণ করো, নিশ্চয় সে বড় দল থেকে পৃথক হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআতি ওয়া মান শাজ্জা শুজ্জা ইলান নার। এটার অর্থ হচ্ছে নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমার উম্মতকে, অথবা রাবি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ করাবে না। আল্লাহ কুদরতে হাত বড় দলের সাথে থাকবে। এই কথা থেকে পৃথক হলো সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। বা দিনের প্রকৃত প্রাণকে
এটা বলে আমি শেষ করব। বর্তমান আমাদের সহজাত প্রবৃত্তি হলো যে আমরা ধর্মীয় ছোট ছোট বিষয়কে কুফর বা ইমানের মূল ভিত্তি বলে মনে করে মতানৈক্য লিপ্তি রয়েছে, যার দারুণ দিনের রহস্যময় আসল ভিত্তি ও কাজের প্রতি মনোনিবেশ করছি না, যার কারণে যুব সমাজ নিত্য আমাদের ঝগড়া দেখে দর্ববিমুখ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? উত্তরে বলা যায়, দিনের দায়িত্বে থাকা মাযহাবী অনুসরণগণ বাহ্যিক শব্দের মর্মার্থ হৃদয়ঙ্গম না করে তা ভূর্দাভাবে উপস্থাপনের ব্যস্ত। এহেন পরিস্থিতিতে যুব সমাজ পাশ্চাত্য ধারায় নিজেকে সাজিয়ে নিয়ে ধর্মকে অপশনাল মনে করেছে। যদি আমরা সত্য ও নিষ্ঠাবান হয়ে ইসলামের সঠিক মর্মার্থ স্থাপন করি, তাহলে তারা ইসলামী আসমত উপলব্ধি করে পুনরায় ফিরে আসবে। বাহ্যিকতায় বিশ্বাসী উলামাগণ জশ্নে মিলাদুন নবী উদযাপন ছিল না, তাই না জায়েজ কিংবা হারাম, এই সব বানোয়াট উদ্ভট কথাই কান্না দেয়া শ্রেয়। যেহেতু বর্তমানে অসংখ্য ইসলামিক চর্চা কাজ রয়েছে যা পূর্ব যুগে ছিল না, আমি তা প্রমাণ করেছি সময়ের অবর্তনে যুগের পরিবর্তন করা যারা তা মানতে নারাজ তাদেরকে উটে বা দুম্বায় চড়িয়ে হজে পাঠানো প্রয়োজন। বিমানে আরোহণ তাদের জন্য বিদআত, কারণ বিমান ইসলামের প্রাথমিক যুগে ছিল না। তাই মিলাদুন নবী উদযাপন এবং তার মূল লক্ষ্য কি, এই ফজিলত কতটুকু, কাকে সন্তুষ্টি করার লক্ষ্য এই আয়োজন, এই মর্মার্থ না বুঝলে সে কখনো ইসলামের বাহ্যিক ও শাব্দিক রূপে স্তরে দিন যাপন করছে তা অন্তহীন গভীর। ইসলামের মূল রহস্য তার ছোঁয়ার বাইরে। আমি একটু সমাপনী আলোচনা করব, এটা শেষ ভিডিও ঈদে মিলাদুন্নবী, সেজন্য আমি একটু কথা বলি, সমাপনী আলোচনাটা একটু শুনবেন। আমি বলি আলোচনার মোট কথা, যদি কোনো আমল কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় তাহলে তাতে কোনো সন্দেহ বা সমালোচনার সুযোগ নেই। আর যদি প্রমাণিত না হয় তবে তা কুরআন হাদিসের বিপরীত কিনা লক্ষ্য রাখতে হবে। যদি বিপরীত না হয় তাহলে তা অনুসরণ করতে কোনো আপত্তি নয়। সংক্ষেপে এভাবে বলা যায়, প্রবর্তিত ও প্রচলিত কোনো ভালো আমল বা কাজ কখন শুরু হলো, কিভাবে হলো, কে শুরু করলো, সেটা মুখ্য না ভেবে কোরআন সুন্নাহের সাথে সাংঘর্ষিক না তা জানা জরুরি। এই ধরনের অসংখ্য কাজ যুগের প্রয়োজনে সময়ের চাহিদার প্রেক্ষাপটে হয়ে থাকে, যাতে নিগৃহীত হিকমত নিহিত। তাই এইসবের দিকে সমালোচনার তীর নিক্ষেপ নিছক মূর্খতা বই আর কি। আমি শুধু বলি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন কি বিদআত, এটাতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজ্জাল আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে সেইটা যেটা থেকে আমি পড়েছি, আপনারা ভালো করে দেখুন। ঈদে মিলাদুন নবী কি বিদআত, শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, এটা আপনারা ইনশাল্লাহ পড়বেন। আমি যে ভিডিওতে যেগুলো বলেছি নিজ থেকে কিছু কথা বলেছি কিনা আপনারা দেখবেন, এই বইটা পড়বেন। আর এটা কি সত্য কিনা এটা সোজা এখান থেকে ডাইরেক্ট আপনি আপনার কিতাব থেকে দেখবেন। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ থেকে দেখে তারপর আপনি মন্তব্য করবেন।
ইনশাআল্লাহ জোয়াজাল, এটা যাদের মনে থাকবে, আমি চাই না কোনো গুমরাহি বা পথভ্রষ্টতা এসে আমাদেরকে ছুঁক, আমার একটা বাইকে জাহান্নামের দিকে অগ্রসর করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা এরকম খারাপ মন্তব্য দেয়, যারা রসুল থেকে দূরে নেয়, তারা জাহান্নামের দিকে চলে যায়। আমি আমার ভাইদেরকে বলবো, হাত জোর করব, যারা এখনো পথভ্রষ্টতা আছেন, গোমরাহি বা পথভ্রষ্টতায়, আপনারা চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করুক। কারণ মৃত্যুর আগে যেন আপনার মৃত্যুটা নূর নবী সামনে আপনি দেখে দেখে যেন দুনিয়া থেকে চলে যান। একদিন মৃত্যুর আগে আর আল্লাহর রসুল হযরত আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যেন স্বপ্নে দেখি, ওইটা আশার যদি রাখতে চান, তাইলে আপনারা কি করবেন জানেন? আপনারা সব সময় তওবা করবেন। এমন তওবা করবেন না যে তওবাটা শুধু মানুষকে ফুরিয়ে ছাই করে দেয়, মানুষকে শুধু লোভ দেখানো ইবাদত করে, ওইটা করবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, সব মুসলমানকে ভালোবাসবেন। এক একজনের আকীদা এক এক রকম হয়, ওইখান থেকে দূরে থাকবেন। ইনশাল্লাহ জোয়াজাল, আপনার সামনের দিনটা অনেক সুন্দর হবে। আমি চাই আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল করত। আপনারা সবাই জানেন হিলফুল ফুজুল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা রাজনৈতিক ছিল, এটা হচ্ছে ইসলামিক রাজনৈতিক। ওইখান থেকে একটা ইসলামিক রাজনৈতিক আসছে, এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যেটা শাখা প্রশাখা হচ্ছে যুব সেনা এবং ছাত্র সেনা। এখান থেকে গিয়ে ইসলামী ফ্রন্ট, এটা হচ্ছে মূল। আমি চাই আপনারা এমন একটা দল চান, যেই দল সবাইকে দেখবে এক চোখে। আমি বলি ভাই, কিছু মনে করবেন না, অনেকে আছে সরমনাই করে, হেফাজতি করে, জামাত করে, শিবির করে। শিবির আর জামাত একটা, আহলে হাদিস সালাফি এরা সবাই কিন্তু একটা, কিন্তু মত চেঞ্জ করেছে। একটা শিবির দিয়েছে যেটা হচ্ছে মানুষকে শুধু মারবে আর মারবে। আমি চাই না ভাই, আমি যখন আমি যখন দায়িত্বে আসব, আমি ওই বেটাকে মেরে ফেলবো, কারণ ও যেন না আসে, এটা চাইবো না ইনশাআল্লাহ। এটার উপর যদি আমাদের উপর বিশ্বাস রাখেন, তাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, এদের প্রতীক মোমবাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দল আছে, আপনি জানেন 72 ফেরকা 73 যখন হবে, ওইখানে একটা দল হচ্ছে জান্নাতে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি চাই আপনারা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদার একটা আছে রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলা ইসলামী ছাত্র সেনা, যুব সেনা ও ইসলামী ফ্রন্ট। আশা করি আপনারা এত ভুল আর করবেন না কখনো। যদি ওইটা দেন, সবাইকে সচক্ষে দেখবে। আমি এখন বলি ভাই, এতদিন ধরে এই যে মিলাদুন্নবী চলছিল, এখন শুধু কি দিছে? পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্র প্রথম কায়েম করার সাথে সাথে আমাদের সাথে প্রথম শুরুতেই আমার সাথে শুধু আমাদের দুই জাহানে বাদশা নবী রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওনারা ছোট করে দিয়েছে শুরুতেই। দেখেন এরা যদি যদি এরা ক্ষমতায় আসে, চিন্তা করেন আমাদের ইসলামকে কতটুকু নিচে নামাবে। সেজন্য আমি সবার প্রতি আহ্বান করব, আপনারা সবাই আসুন, সবাই আসুন, সামনে আসুন, এবং আমাদের ইসলামকে আরো উচ্চ মর্যাদা দেন। যেন কোনো আমরা এখন দেখতেছি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে এখন তারা হেফাজত করতেছে। যখন তারা রাষ্ট্র গঠন করে ফেলবে, সরকার হয়ে যাবে, তখন তারা দেখবেন কিরকম করে আমাদের বিধর্মী ভাইদেরকে পিটায়, হত্যা করে। সেই জন্য আমি চাই না এরকম ভোলার আগে আপনারা আপনাদের সংশোধন করুন নিজেকে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে, বাংলাদেশের ছাত্র সেনা, যুব সেনার পাশে থাকুন। ইনশাল্লাহ আমি বলবো ওয়াল্লাহি, একটা যদি নাজাতের দল হয় সেটা হবে ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া কামনা করি। ওয়াহিরুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।